করে হয় তা আপনার হচ্ছে 12 বছরে 72টা সিলিন্ডারের দাম আসে 1,80,000 টাকা। সেই 1,80,000 টাকা আমাদের অনেক সেভ হইছে। যারা বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করার জন্য চিন্তা ভাবনা করছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি। যারা বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করবেন তাদের জন্য গরু থাকা লাগবে অথবা মুরগি থাকা লাগবে, মুরগির খামার। আসলে মুরগি আর গরু থাকা লাগবে, এর অর্থ হলো এখানে আমরা বোঝাতে চাইছি যে গরুর গোবর লাগবে আর মুরগির বিষটা লাগবে। এটা দিয়ে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা সম্ভব। আমরা আজকে আপনাদের একটি ভিডিও উপস্থাপন করব যেখানে এই সরাসরি গোবর দিয়ে বায়োগ্যাস প্ল্যান্টে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে গ্যাস উৎপন্ন হয়ে সেই গ্যাসে রান্নাবান্না হচ্ছে, এমন একটি ভিডিও উপস্থাপন করছি। আর এই ভিডিও উপস্থাপনে আছি আমি মোহাম্মদ জাকির হোসেন ও যুব উন্নয়নের সফল উদ্যোক্তা। নবজাত্তারা প্রকল্পের ভ্যাকসিনেটর আমাদের একজন খামারে দেখছেন যে তিনি এখন এই মুহূর্তে গোবর সংরক্ষণের কাজে ব্যস্ত আছে, উনি গোবর সংগ্রহ করছেন। আমরা এই গোবর সংগ্রহ পরে উনি এই যে আমাদের খামারে এখন বিভিন্ন জায়গা থেকে যে গোবর সংগ্রহ করছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বালতিতে বালতিতে করে হচ্ছে গোবর নিচ্ছে। এই গোবরগুলো নিয়ে তারপরে উনি আবার একটি ড্রামে রাখতেছে, সেখান থেকে ওই গোবরটা তাদের যে ট্যাঙ্কি আছে যেখানে গোবর দেওয়া হয় সেখানে গোবরগুলো দেওয়া হয়। আমরা দেখছি ওই গোবর নিয়ে আসতেছে, এই গোবরগুলো নির্দিষ্ট একটি ড্রামে রাখা আছে, সেখান থেকে আপনার বায়োগ্যাস প্ল্যান্টে স্থাপন করা ওখানে দেওয়া হয় থাকে। এই তো সুন্দর করে উপস্থাপন করছেন। এইভাবে একটা গ্রামের একটা দৃশ্য, খুব ন্যাচারাল দৃশ্য আপনারা দেখে। আসসালামু আলাইকুম, আমার নাম পাতা। আমাদের একটি গরুর খামার আছে। খামারে 5টা-6টা গরু আছে। আমরা 12-13 বছর খামারটা করছি। সেইখান থেকে আমরা একটা বায়োগ্যাস প্ল্যান্ট করেছি। সেই বায়োগ্যাস প্ল্যানে আমি এই 12 বছর রান্না করি। আমাদের 4-5 জনের সংসার, একটা পরিবারে 4-5 জন সদস্য। আমরা 3 বেলা রান্না করলে একটা সিলিন্ডার আমাদের 2 মাস হতো। আমাদের এই 12 বছর রান্না করি, তাই একটা সিলিন্ডার 2 মাস যায়, তা 2 মাস হিসেব করে রান্না করলি বা 12 বছরে 72টা সিলিন্ডার লাগতো। একটা সিলিন্ডারের দাম যদি আপনার 1500 টাকা করে হয় তা আপনার হচ্ছে 12 বছরে 72টা সিলিন্ডারের দাম আসে 1,80,000 টাকা। সেই 1,80,000 টাকা আমাদের অনেক সেভ হয়েছে। আমাদের এই গ্যাসটা এই সুবিধা যে কোনো গ্যাস গন্ধ নেই, তারপরে রান্নাবান্নায় খুবই আরাম, মানে ভালো। বায়োগ্যাসে রান্নাবান্না খুব সুবিধার, এতে কোনো গ্যাস গন্ধ নেই। এই গ্যাসটা বাস্ট হওয়ারও কোনো ভয় নেই, ধোঁয়া হয় না, চোখের কোনো সমস্যা হয় না, ওই হাঁড়ি পাতিলে কোনো কালি হয় না, হাতে টাতে কালি লাগে না। সেই জন্য খুব সুযোগ, মানে খুবই আরাম। এই অনেকে মনে করে যে এই বায়োগ্যাসে রান্না করলে গোবরের গন্ধ টন্ধ বেরোয়, কিন্তু আমি এই 12 বছর রান্না করছি যে এতে কোনো গ্যাস গন্ধ নেই। অনেকে মনে করে যে বায়োগ্যাসে রান্না করলেই গ্যাস গন্ধ বেরোয়, এটা ভুল ধারণা। এতে কোনো গ্যাস গন্ধ নেই। কারেন্টে রান্না করলে যেমন গন্ধ বা অন্যান্য গ্যাস ব্যবহার করলে যেমন, এই গ্যাসটাও ঠিকই তেমন, এতে কোনো সমস্যা নেই। চুলায় রান্না করার মতন, এতে কোনো স্বাদের কোনো ইয়ে হয় না, মানে স্বাদটা ঠিকঠাক থাকে, ভালো থাকে।